আউটরিচ কেন ফেল করে এটা নিয়ে আমরা আজকে কথা বলবো। তো আউটরিচ নিয়ে আমাদের একটা মিসকনসেপশন হচ্ছে যে আমি আউটরিচ করলেই হয়তোবা ক্লায়েন্ট পেয়ে যাব। বাট আউটরিচ স্টেজে আসার আগে আমাদের কিন্তু আরও বেশ কিছু স্টেজ থাকে, যেই স্টেজগুলো আপনি পার করে না আসলে আউটরিচ কিন্তু কাজ করবে না। আপনি আউটরিচ করতেছেন, বাট আপনার প্রোফাইল হয়তোবা আপনি প্রপারলি অপটিমাইজ করেন নাই, আপনার পোর্টফোলিও হয়তোবা রেডি না, আপনার অফারটা মার্কেট অনুযায়ী ঠিকভাবে আপনি রেডি করেন নাই রিসার্চ করে, আপনার ইউএসপি ঠিক নাই, আপনি আপনার সোয়াট অ্যানালাইসিস করেন নাই, ইত্যাদি আরও অনেক ধরনের ব্যাপার এই জায়গায় কাজ করে আউটরিচ করার আগে। সো আউটরিচ করতে গিয়েও আবার কিভাবে আউটরিচ করতে হয় এটা আমরা অনেকেই জানি না, এবং এই না জানার ফলে সেখানেও আমরা একটা প্রকার ভুল করে থাকি যে আমাদের মধ্যে একটা মাইন্ডসেট থাকে যে টেমপ্লেট আছে, ওগুলোকে আমরা কপি পেস্ট করতে থাকি, স্প্যাম হয়ে যায় যদি আমরা এভাবে করি। আবার হচ্ছে আমরা সঠিকভাবে ফলো আপ করি না, আবার যদি ফলো আপ করি, ফলো আপটা কীভাবে সঠিকভাবে করতে হয় সেটা আমরা বুঝি না বা জানি না। তো এই যে ব্যাপারগুলো, প্রত্যেকটা ব্যাপারে কিন্তু এখানে ইম্পর্ট্যান্ট। আউটরিচ স্টেজে আসার আগের ব্যাপারগুলো আপনাকে যেমন সঠিকভাবে রেডি করতে হবে, আউটরিচ করার সময় যেই ব্যাপারগুলো করলে কনভার্সন রেশিও বাড়বে সেই ব্যাপারগুলোতেও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। এখন আমরা এই ব্যাপারগুলোকে প্রপারলি খেয়াল না করে আমরা মনে করি যে আমরা মেসেজটা যদি মেসেজ বাটনে দিয়ে জাস্ট সেন্ড করতে থাকি, এইটা ম্যাজিকের মতো কাজ করবে। এইটা আসলে টোটালি কিন্তু রং। সো আপনাকে ব্যাকবোনে যেতে হবে, আপনার প্রিভিয়াস স্টেজগুলো পার করতে হবে, এবং যখন আপনি আউটরিচ করবেন ওই স্টেজে থেকে কিভাবে প্রফেশনালিজম মেনটেন করতে হবে সেগুলো বুঝে আপনাকে আউটরিচ করতে হবে। আদারওয়াইজ আউটরিচ আপনি সারা দিন করলেও, সারা মাস, সারা বছর করলেও কিন্তু আপনার কাজ করবে না। আমি এমন অনেককেই দেখেছি যাদের এই ফাউন্ডেশনগত ব্যাকএন্ড প্রবলেমগুলোকে তারা সলভ না করে আউটরিচ করতেছে। তারা বলতেছে যে আউটরিচ আসলে কাজ করে না, অ্যাকচুয়ালি তারা তাদের আগের স্টেজগুলো পার করে নাই। আরেক ধরনের প্রবলেম দেখেছি, অনেকেই কনসিস্টেন্সি ধরে রাখতে পারে না। এইটা আসলে একটা নাম্বার অফ গেম, পাশাপাশি হচ্ছে যে আপনাকে কনসিস্টেন্সিও রাখতে হবে, পার্সোনালাইজডও রাখতে হবে। সো এটা একটা মিক্সিং টাইপের একটা জায়গা। এই জায়গাতে আপনাকে সফল হতে হলে কনসিস্টেন্সিও রাখতে হবে, ভলিউমও ঠিক রাখতে হবে। সো এইটা আপনার নিজেকেই একটা হ্যাবিট বিল্ড করে নিতে হবে। যদি আপনি হ্যাবিট বিল্ড করতে না পারেন, এটা প্রপারলি কিন্তু কাজ করবে না। সো এখানে একটা স্ট্র্যাটেজি আপনাকে বিল্ড করতে হবে। স্টেজগুলো পার করে আপনি যখন আউটরিচ জায়গাটাতে আসবেন, এই পুরো যে জার্নিটা আপনি ক্রিয়েট করতেছেন পুরোটাই কিন্তু একটা স্ট্র্যাটেজি মেক করেই আপনাকে আসতে হবে। আদারওয়াইজ আপনি কোনো কিছু এআই টুলস দিয়ে, চ্যাট জিপিটি হোক, ক্লড হোক, সেটা দিয়ে আপনি আউটরিচ মেসেজ লিখলেন এবং এটা পাঠালেই ম্যাজিক্যাল ওয়েতে কাজ করবে, এইরকম কোনো থিওরি কিন্তু কোথাও নেই। এবং এক্সপেরিমেন্ট করে আপনি যখন কাজ করতে যাবেন দেখবেন যে অধিকাংশ সময় আপনি রিজেক্টেড হবেন। সো রিজেক্টেড হওয়ার কারণ এটা না শুধু যে আপনার আউটরিচের মেসেজটা ভালো না, এটার অনেকগুলো কারণ থাকতে পারে, যেটা আমি এতক্ষণ বলে আসছি। এই ব্যাপারগুলোকে ক্লিয়ার করে যখন আপনি প্রপারভাবে আউটরিচ করবেন, আউটরিচ কাজ করবে 100%। আমাদের এজেন্সিতে আমরা ক্লায়েন্ট অনবোর্ড করতেছি এবং সফলভাবে আমরা তাদেরকে ক্লোজ করতেছি। কেন? কারণ আমরা আমাদের এই ব্যাক এন্ডের যেই ফাউন্ডেশনগত স্টেজগুলো আছে আউটরিচে যাওয়ার আগে, সেগুলোকে আমরা কি করেছি, ভালোভাবে শক্ত মজবুতভাবে স্ট্রেংথ করেছি আমরা, এবং সেইটার থ্রোতে আমরা আউটরিচ যখন করতেছি আমাদের সাকসেস রেশিওটা, রিপ্লাই রেটটা অনেক ভালো আসছে। সো এই আউটরিচ নিয়ে আমরা কিন্তু অনেক ডিটেলস আলোচনা করি আমাদের ওয়ার্কশপগুলোতে। অলরেডি আমরা 2টা ওয়ার্কশপ করে ফেলেছি। কখনো যদি আমাদের নেক্সট ওয়ার্কশপ ওপেন হয় আপনারা জয়েন করতে পারেন, তাহলে আপনাদের আউটরিচের যে মূল কনসেপ্ট এবং
কিভাবে প্র্যাকটিক্যাল ওয়েতে আউটরিচ কাজ করে এই জিনিসগুলোও যদি আপনারা দেখতে চান তাহলে আমাদের ওয়ার্কশপগুলোতে জয়েন করলে এই ব্যাপারগুলো দেখতে পারবেন। আজকে এতটুকুই। থ্যাঙ্কস এভরিওয়ান।